ছিল একটা পুরনো দিনের কুয়া বা কূপ যেটাকে আমরা বলি। আগের মানুষ সেখান থেকে পানি তুলে পান করছিল এবং নিত্য প্রয়োজনীয় কাজ সারছিল। তো সেই কুয়াটা এখন আর কি কেউ ব্যবহার করতো না। কারণ লোকজন বলতো ওই কূপের কাছে রাতের পর কেউ গেলে ফিরে আসার বদলে পাগল হয়ে যায় বা কেউ মারা যায়, আবার কেউ অসুস্থ হয়ে পড়ে। এমন সব ঘটনা সেখানে ঘটতে থাকে, যেই ঘটনাগুলো নিয়ে এলাকার মানুষরা ওই কূপটাকে একটা সময় গিয়ে মানে ব্যবহার করা নিষেধ করে দেয়। তো আহ, এক রাত ৩টার সময় আমার বন্ধু নাইম, সে আসলে কি বলবো, ওই কূপটা যে ছিল সেই কূপটা নিয়ে গবেষণা করা শুরু করে দেয়। মানে তার ইচ্ছা হয় যে সে এই যে মানুষ যে মানে এটা ভাবতেছে যে কুয়োর মানে কূপের মধ্যে এরকম কিছু হয় বা কূপ থেকে পানি খেলে মানুষ অসুস্থ হয়, এই জিনিসটাকে সে ঘুচানোর চেষ্টা করতেছিল। কিন্তু গ্রামের যারা ছিল, পুরোনো মানুষ, প্রবীণ যারা ছিল, তারা তাকে বলেছিল যে তুমি ভুল করেও এটার মধ্যে যাও না, কারণ এটার মধ্যে খুব খারাপ রকমের একটা জিন বসবাস করে, যার আয়ত্তে এখন এই কূপটা আছে। তুমি চাইলেও সেটার সমাধান করতে পারবে না। তো নাইম একটু জিদি টাইপের ছেলে, সে বলে যে আচ্ছা ঠিক আছে, গেলাম না, বাদ দিলাম। কিন্তু তার মনে মনে একটা বিষয় থেকেই যায় যে কোনো না কোনো একদিন সে এই কূপটার মধ্যে যাবে এবং এর আসল ঘটনাটা উদ্ঘাটন করার চেষ্টা করবে। যেই কথা সেই কাজ। বর্ষার রাত, হালকা বৃষ্টি পড়ছে, মানুষ বাহিরে বের হওয়ার মতো কোনো চান্স নেই। তো এই রাতটাকে সুযোগ বুঝে নাইম প্রায় রাত 2:50 হাতে মোবাইল, টর্চ, তারপর হচ্ছে আর কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে সেই বাঁশঝাড়ের দিকে। চারপাশে এত বেশি নিস্তব্ধতা ছিল যে এত বেশি মানে চুপচাপ ছিল যে তার যে নিঃশ্বাসটা যে নিচ্ছে, সেই নিঃশ্বাসটার শব্দটাও সে কিন্তু স্পষ্টভাবে শুনতেছে। আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। সাধারণত বর্ষার এই রকম রাতে ব্যাঙের ডাক হয়, কিন্তু সেই ব্যাঙের ডাকের মানে শব্দটাও নাইমের কানের কাছে আসতেছে না। সে মানে মনে মনে ভাবতেছে যে আসলে হয়তো আমার কাছে সবকিছু একটু এলোমেলো লাগতেছে। যাই হোক, সে সবকিছু অপেক্ষা করে সেই বাঁশঝাড়ের দিকে যখন পৌঁছালো, দেখতে পারলো যে বাঁশঝাড়ের ভিতর থেকে কেমন যেন একটা শব্দ তার কানে আসতেছে। এমন রকমের কিছু শব্দ, যেই শব্দগুলো মানে সে আগে কখনো শোনেনি। সে কিন্তু গ্রামের ছেলে, তারপরেও সেরকম শব্দ সে শুনতে পাচ্ছে না। যাই হোক, সে তার কাছে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা দিয়ে বাঁশঝাড়ের ভিতরে কয়েকবার এদিক ওদিক লাইট ফেললো, কিন্তু কোনো রকম কোনো কিছুই সে দেখতে পারলো না। তারপর সে কি করলো,